আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? পূর্বের নয়, আজকে পঞ্চম পর্বে আজকে আপনাদের জাদু বান কুফরি ধ্বংস করার জন্য যে আয়াতগুলো এনেছি। আজকের আয়াত হচ্ছে সূরা মুমিন। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, 40 নম্বর সূরা, অনেকে গাফির বলে, গাফির কিংবা হচ্ছে মুমিন। 40 নম্বর সূরা 25 নম্বর আয়াত। দেখেন জাদুঘররা কীভাবে পরিকল্পনা করে এবং মানুষকে মেরে ফেলার জন্য কীভাবে জাদু করে তার হিসাব নেই। দেখেন এখানে আয়াতে বলা হয়েছে, অথবা যখন মুসা আমার কাছ থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হয়েছিল, ওই সময়ের কিন্তু ঘটনাটা, তখন তারা বলল যারা তার সাথে মানে এনেছে তোমরা তাদেরকে ছেলে সন্তানদেরকে হত্যা করো। তার মানে হচ্ছে মুসা যখন সত্য কিতাব নিয়ে আসলো, ওহি নিয়ে আসলো, বা ওহি যখন গ্রহণ করলো, ফেরেশতা যখন ওহি নাজির করলো আল্লাহ তাআলার সাহায্যে, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, তখন কি বলা হয়েছে, এবং যারা ঈমান গ্রহণ করেছে মুসার কাছে, বলা হয়েছে তাদের ছেলে সন্তানদেরকে কী করো, হত্যা করো, এবং তাদের মেয়ে সন্তানদেরকে জীবিত রাখো, আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থ হবে। এ একটা কাদের জন্য জানেন? যাদেরকে হচ্ছে মেরে ফেলার জন্য বান মারা হয়। মনে রাখবেন, সব আয়াত কিন্তু সব জায়গায় কার্যকর নয়। প্রতিটা জাদু, প্রতিটা বানের ক্ষেত্রে কিছু কিছু আয়াত আলাদা আলাদা পাওয়া যায়। এটি শুধু তাদের জন্য, তবে সমস্ত জাদুটনা কাটার জন্য আয়াতগুলো প্রয়োগ করতে পারেন। তবে বিশেষ করে এই আয়াতগুলো প্রয়োগ হয় যাদেরকে হত্যা করার জন্য বান মারা হয় মানুষের মাথায় কিংবা পুতুলে। মনে রাখবেন, মানুষের পুতুলে দেখবেন যে একটা পুতুল তৈরি করে তারা, মমের পুতুল কিংবা হচ্ছে মাটির পুতুল কিংবা হচ্ছে প্লাস্টিক কোনো পুতুল, এগুলো পুতুল বানিয়ে তারা হচ্ছে যখন সুই ফোড়ে মেরে ফেলার জন্য, বান মারার জন্য, মাথায়, কানে, চোখে, মুখে বোবা করার জন্য, এই বুকে, কলিজায়, লজ্জাস্থানে, বিভিন্ন প্রকার জায়গায় তারা 101টা সুই মারে, কিংবা 7টা কিংবা 3টা সুই মারে। মনে রাখবেন, মানুষকে মেরে ফেলার জন্য 3টা, 4টা, 7টা এবং কিংবা 101টা সুই মারে, কিংবা 41টা সুই মারে আপনার হচ্ছে মেরে ফেলার জন্য। তো এই পুতুলগুলো যে সুই মারা রয়েছে মানুষকে মেরে ফেলার জন্য, এগুলো ধ্বংস করার জন্য, হ্যাঁ, আপনার মমিজিনকে বলবেন যে কোথায় আছে, দেখেন তো কোথায় পোতা আছে, কোন জায়গায় পোতা আছে। আপনার মমিজিনকে বলবেন, আপনার মমিজিনকে ধ্বংস করতে বলবেন। যদি না পারে আপনি বলবেন যে আপনি তাকিয়ে থাকেন, আমি ধ্বংস করতেছি। এই আয়াতকে তখন পাঠ করবেন, পাঠ করে এইভাবে পাঠ করবেন, আর এইভাবে চুটকি দিবেন, দেখবেন ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি এখানে এই আয়াতটার পাশাপাশি আপনি সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতটাও প্রয়োগ করতে পারেন, তাহলে বগুণগত আরও বাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। মনে রাখবেন, যেগুলো আমি আয়াত দিতেছি, আয়াতগুলো পড়ার পর আপনি যদি মনে করেন জাদুগুলো ধ্বংস তো করবেন, পাশাপাশি বগুণগত বাস্ট করে দেবেন, তাহলে এই আয়াতগুলো পড়ার পরেই চুটকি দেওয়ার আগেই সূরা আপনার হচ্ছে আম্বিয়ার 18 নম্বর আয়াত প্রয়োগ করবেন, প্রয়োগ করে চুটকি দেবেন, দেখবেন বগুণগত বাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আর কাফিরদের ষড়যন্ত্র কেবল ব্যর্থই হবে। তাদের ষড়যন্ত্র, তারা যে ষড়যন্ত্র করেছে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য, তাদের ষড়যন্ত্র কী হবে? ব্যর্থই হবে, অকার্যকর হবে, কার্যকরিত হবে না। তারপর চলে আসছেন সূরা মুমিনের। আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। মনে রাখবেন, আজকে যে সূরা নিয়ে এসেছি এই সূরারে শুধু আয়াত, সূরা মুমিন সূরারে যে আয়াত দিয়েছি সবগুলো মুমিন সূরার 45 নম্বর আয়াতে চলে আসেন। দেখেন সূরা মুমিনের 45 নম্বর আয়াতে বলা হয়েছে, কি বলা হয়েছে? অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন, আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। তাহলে মনে রাখবেন, দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, যেগুলো আমল আপনারা টাকাতেও কিনতে পারবেন না ইনশাআল্লাহ, আমি যেগুলো দিব। তবে মনে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক
কমেন্ট শেয়ার করবেন। কী ধরনের ভিডিও চান কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন, অন্যান্য ভাইরা শিখুক। তো এখানে বলা আছে 45 নম্বর এটা বলা হয়েছে, অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ। এখানে তারা যে ষড়যন্ত্র করতেছে অশুভ মানে কুফরি কালাম যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে, পরিণাম থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করলেন। তার মানে তারা যে কাফেররা যে ক্ষতি করার জন্য জাদুটনা কুফরি করে অশুভ ষড়যন্ত্রের যে একটা ফাঁদ বেঁধে রেখেছে মানুষের ক্ষতি করার জন্য, বা পুতুল পুঁতে রেখেছে কবরে, শ্মশানে, নদীতে, পুকুর পাড়ে, কুয়াতে, বিভিন্ন প্রকার ভাবে যে পুতুল পুঁতিয়ে রাখে বা ফেলে রাখে বা নদীতে ভাসিয়ে দেয়। অনেক সময় দেখবেন যে পুতুল বানিয়ে কলার গাছের ঢোঙ্গায় বা ডালে ওই দেখবেন যে ঘোড়া বানায়, ঘোড়া বেনে পুতুল এ করে টিয়ারে আগুন লাগিয়ে দিয়ে ছেড়ে দেয় তন্ত্রমন্ত্র পাঠ করে এবং শরীরে সুই পুড়ে মমের পুতুল এগুলো, কিংবা হচ্ছে আপনার হচ্ছে আটা আছে না, আটা বা ময়দার পুতুল বানে এগুলো ছেড়ে দেয় সুই মেরে, মানুষকে মেরে ফেলার জন্য বা ধ্বংস করার জন্য বা ব্যবসা বাণিজ্য ধ্বংস করার জন্য এগুলো করা হয়। যখন এই পুতুলগুলো করবে বা ছেড়ে দেবে বা পুঁতবে বিভিন্ন জায়গায় এরকম করবে, কিংবা শরীরে কোনো পান মারবে, তখন এগুলো আপনারা এই কাজগুলো করবেন। অথবা তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন, এগুলো পাঠ করবেন। আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেললো কঠিন আযাব। তো যারা এগুলো করবে, এগুলো আয়োজন পাঠ করবো আমরা, যে জাদুকর জিনগুলো জাদু প্রয়োগ করবে বা যে জাদুকর এগুলো করবে, এই জাদুকরের প্রতি এগুলো নিক্ষেপ হবে কিংবা তারা শাস্তি পাবে ইনশাআল্লাহ। এবং যারা টাকা দিয়ে এগুলো ক্ষতি করাচ্ছে তাদেরকে আপনি যদি মনে করেন তাদেরকে ক্ষতি করাবেন বা তাদের প্রতি এগুলো নিক্ষেপ করবেন, এইটা কিন্তু আপনাকে বেশি বেশি পাঠ করা লাগবে। যিনি রোগী তাকে এই আমল করতে বলবেন, যারা রাখি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা রোগী তাদেরকে এগুলো পাঠ করতে বলবেন। আর আপনি তো ঝাড়ফুঁক করবেন এগুলো দিয়ে, আপনাকে তো কাটতে হবে জাদুগুলো, এই আইটাতে আপনার জাদুগুলো কেটে যাবে। বিশেষ করে পুতুল তাবিজ তোমার পোতা আছে, এগুলো ধ্বংস করার জন্য এগুলো প্রয়োজন। পানিতে ফুঁক দিবেন, তেলে ফুঁক দিবেন, শরীরে ফুঁক দিবেন এবং ইশারায় যেখানে তাবিজ পোতা আছে ইশারায় আপনি চুপ থেকে ধ্বংস করে দেবেন, ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন এবং ফিরআউনের অনুসারীদেরকে ঘিরে ফেললেন কঠিন আযাব। তারপর আসেন 71 নম্বর আয়াত সূরা মুমিনের 71। আচ্ছা, 71 নম্বর আয়াতে কি বলা হয়েছে? যখন তাদের গল দেশে বেড়ি ও শিকল থাকবে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার। যখন তাদের গল দেশে বেড়ি ও শিকল থাকবে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে আপনি কোনো জায়গায় পুতুল তাবিজ পোতা আছে, আপনি ইশারায় বাঁধবেন, এই আয়াতটা করে বেঁধে টেনে নিয়ে এসে সূরা আম্বিয়ার 8 নম্বর আয়াত দিয়ে বাস্ট করে দেবেন। কিংবা শরীরে কোনো জিন লুকিয়ে আছে টেনে নিয়ে এসে জেলখানায় ভরে দেবেন, কিংবা দূরে কোথাও জিন আছে টেনে নিয়ে এসে জেলখানায় ভরে দেবেন। শরীরে এগুলো পাঠ করলে জাদুবাজ জিন শরীর টিকতে পারে, বেরিয়ে যায়। সকলে সুস্থ কামনা করে শেষ করতেছি। ভিডিও বড় হচ্ছে, আমি চাই না ভিডিওগুলো বড় হোক, কিন্তু আসলে ভিডিওগুলো বড় হয়ে যায়। চেষ্টা করবো ছোট করার জন্য ইনশাআল্লাহ। সুস্থ কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।